আর পাঁচটা ব্যবসার মতো ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির বিজনেস কোভিডের পরে আমি দেখেছি যারা এই ছোটো ছোটো ফ্যাক্টরি চালাতো ডিটারজেন্টের, তাদের মধ্যে 80 to 90% বিজনেসম্যান তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। এবার আমি ভেবেছিলাম তখন হয়তো কোভিড রয়েছে, কোভিডের পরে অনেক কিছু অনেকের লস হয়েছে, এই কারণে বোধহয় ডিটারজেন্ট ফ্যাক্টরি ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কিন্তু সেটা নয়। গত বছরও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কয়েকশো মানুষ ডিটারজেন্ট ফ্যাক্টরি খুলে তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। কেন এরকম হয় ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে? কি প্রবলেম থাকে? কেনই বা একটা মানুষ আশা নিয়ে ব্যবসা শুরু করে তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়? সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আর আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে যেভাবে আপনারা আপন করে নিয়েছেন, যেভাবে আপনাদের ঘরে ব্যবহার করছেন, লেমন শক্তিকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, দ্যাট ইজ এর মন থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি হতে পারে ডিটারজেন্ট ফ্যাক্টরি তৈরি করছেন না বা ডিটারজেন্ট ব্যবসা করছেন না, অন্য কোনো ব্যবসা করছেন, আপনার জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। দেখুন, ডিটারজেন্ট ব্যবসা শুরু করার জন্য সবাই মনে করে যে এখানে তো কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই। আজকে যদি আপনি একটা মোবাইলের ফ্যাক্টরি তৈরি করতে চান, তাহলে তো আপনাকে জানতে হবে মোবাইল তৈরি করা। সেখানে একটা এন্ট্রি ব্যারিয়ার আছে, আপনাকে শিখতে হবে, সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। আপনি যদি ওয়েবসাইট বানানোর একটা ব্যবসা শুরু করতে চান, তো সবার প্রথমে আপনাকে ওয়েবসাইট বানানো জানতে হবে। বাট ওখানে এন্ট্রি ব্যারিয়ার আছে। এখানে কি হচ্ছে, সাবান বানানো বা ডিটারজেন্ট বানানো হতে লোকে মনে করছে এটা তো অনেক সহজ, এখানে কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই। এই জন্য যে কোনো মানুষ এসে অনেক সহজে বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করে 3, 4, 5, 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করে আগামী 6 মাস 1 বছর পরে তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। এবার শুরুতে যারা ভাবছেন ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে আসবেন, আজকের প্রত্যেকটা কথা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা ভাবছেন ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে অ্যান্টি ব্যারিয়ার নেই, তাদেরকে বলি ইয়েস আছে, ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতেও আছে। ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে আসার জন্য আপনাকে সবার প্রথমে নলেজ নিতে হবে। যে কারণে 80-90% ফ্যাক্টরি ওনাররা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়, তাদের নলেজ থাকে না। তারা ভাবে ইউটিউবে তো ভিডিও দেখেছি, এখান থেকে মেশিন কিনতে বলছে, মেশিনওয়ালাই সোডা লাফসা বিক্রি করবে, মেশিনওয়ালাই শিখিয়ে দেবে সমস্ত কিছু। আরে মেশিনওয়ালাই যদি সব কিছু শেখাবে, তাহলে বড় বড় কেমিস্ট কেন পোষে বড় বড় কোম্পানি? এটা কখনো সাধারণ মানুষ চিন্তাই করে না। সাধারণ মানুষ কি চিন্তা করে, আরে ওই লোকটা বলেছে এই মেশিনটা নাও, এই মালগুলো নাও, 10 টাকা বানাতে খরচা হবে, 30 টাকা বিক্রি করবে, আমরা লোভে পড়ে ব্যবসা শুরু করে দিই। কখনো এটার ভেতরে ডিপলি নলেজ নেওয়ার চিন্তাই করি না যে একটা সাবান বানাতে গেলে বা ডিটারজেন্ট পাউডার বানাতে গেলে এটা তো কেমিক্যাল দিয়ে বানানো হয়। এবার কেমিক্যাল যেখানে থাকে সেখানে থাকে ফর্মুলা, অর্থাৎ আপনাকে জানতে হবে ফর্মুলা। এবার ফর্মুলা যদি পারফেক্ট মানুষের কাছ থেকে না আসে, তাহলে আপনার প্রোডাক্ট নষ্ট হয়। তো 99 যারাই ওয়েস্ট বেঙ্গলে শুরু করে না কেন ডিটারজেন্ট ব্যবসা, এদের মধ্যে 95% মানুষ সঠিক কেমিস্টের দেখাই পায় না। কেন? তারা ইউটিউব থেকে যেই সব কেমিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করে, তারা অ্যাকচুয়ালি কেমিস্ট নয়, তারা কেমিস্টের বেশে একজন চিটার হয়ে ঘুরে বেড়ায়। আপনার কাছ থেকে কিছু পয়সা নেয়, আপনাকে রং প্রোডাক্ট বানানো শিখিয়ে দেয়, এবং আপনি সেটা যখন রং প্রোডাক্ট বানান, সেই প্রোডাক্ট যখন মার্কেটে দেন, প্রোডাক্ট আপনার কাছে তো ভালো লাগে, কিন্তু মার্কেট থেকে কোনো রকমের কোনো রেসপন্স পান না। 3 মাস 4 মাস পরে আপনার মার্কেট পুরো শেষ হয়ে যায়, টাকা পয়সা বাকি থেকে যায়, আপনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হন। এটাই তো হিস্টোরি। বাট অনেকেই আছে যে তারা কিন্তু প্রথম থেকে প্রোডাক্ট ভালো করে, তারপরও তাদের সমস্যা আসে। তাদের কেন সমস্যা আসে সেটাও আলোচনা করব। দেখুন, সবার প্রথম আপনাকে নলেজ নিতে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট কীভাবে বানাতে হয়, প্রোডাক্টের জন্য বানানোর জন্য কি কি মেশিন লাগে, র মেটেরিয়াল কোথা থেকে কিনলে আপনার প্রফিট হতে পারে, দেখুন, সবাই ভাবে কি বড় বাজার এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে র মেটেরিয়াল পাবো। আমাদের প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট তৈরি হয়, কোনো প্রোডাক্ট বড় বাজার থেকে আসে না র মেটেরিয়াল। কেন? বড় বাজারের সঙ্গে আমি যেখান থেকে নিই সেখানে 30 to 40% ফারাক থাকে।
অর্থাৎ যেই মালটা আমি কিনছি 100 টাকায়, আপনি বড় বাজার থেকে সেই মালটা হয়তো 130 টাকা 135 টাকায় কিনবেন। অর্থাৎ আপনার পারচেসিং যদি বেশিতে কেনেন তাহলে সেখানে একটা লস হতে থাকে। তো এই জায়গাতে অনেকের নলেজ থাকে না, অনেকে ডাইরেক্ট কোম্পানির সঙ্গে এবং বড় বড় ট্রেডারদের কন্ট্যাক্টও পায় না, তারা একবার গুগল সার্চ করে দেখতে থাকে না, কেন কি তারা যেখান থেকে মেশিন কিনেছে সেখান থেকে র মেটেরিয়াল নিয়ে নিচ্ছে। তো এই প্রবলেম কিন্তু হচ্ছে তাদের। আরও কি আছে, আরও হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি। মার্কেটের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, তারা কেউ স্ট্র্যাটেজির সমস্ত কিছু জানে না। তারা জানে 10 টাকায় মাল তৈরি করছি, 15 টাকায় বিক্রি করে দেবো, 5 টাকা লাভ হবে, এইটা ভেবে তারা তাদের ব্যবসাকে শেষ করে দিচ্ছে। তারা একবারও চিন্তা করছে না 8-10টা কোম্পানি আমি যেই মালটা 15 টাকায় বিক্রি করছি তারা কেন ওই মালটা 35 টাকায় বিক্রি করছে। তারা কিন্তু সেই কারণটা একবারও জানতে চাইছে না। তারা ভাবছে যে আমার তো 5 টাকা লাভ হচ্ছে, কিন্তু এই কারণটার জন্য তারা সারা জীবন লোকাল হয়ে যাচ্ছে। এবং আপনি যখন কম দামে ভাবছেন আমি তো কম দামে সবাইকে বিক্রি করব, সবাই নেবে, আপনি তো মানুষকে হেল্প করতে চাইছেন, আপনার হেল্প কেউ নিচ্ছে না, আপনাকে লোকাল বানিয়ে আপনার প্রোডাক্টকে খারাপ বলে আপনার প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করে দিচ্ছে, আপনার কাছ থেকে বাকি নিয়ে আপনাকে আর টাকা না দিয়ে আপনার ব্যবসাকে বন্ধ করতে বাধ্য করছে দোকানদাররা, এবং আপনিও সেটাই হচ্ছে। তো এই জায়গাতে আপনার কি করা উচিত, আপনাকে একদম প্রি প্ল্যান করে নেওয়া উচিত যে আপনার কস্টিং এটা, আপনি এই দামেই প্রোডাক্ট বিক্রি করবেন। আপনি যদি এই দামে প্রোডাক্ট বিক্রি না করে কমে করেন, দেখবেন আপনার প্রত্যেকটা ব্র্যান্ড নষ্ট হচ্ছে। আমি এমনও ফ্যাক্টরি দেখেছি যারা আজকে সীতা নামে, গীতা নামে, রীতা নামে মাল প্রোডাকশন করে, প্রত্যেক মাসে নাম চেঞ্জ করে। কেন করে? কেন কি সীতা নামে যেই প্রোডাক্টটা বের করলো 1 মাস চললো, তারপরের মাসে চললো না। গীতা নামে যে প্রোডাক্টটা বের করলো 1 মাস চললো, তারপরে মাসে চললো না। রিপিটেড অর্ডার তো পাচ্ছে না। তো এই যে প্রোডাক্ট, সবার প্রথমে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ধ্যান রাখা, প্যাকেজিংয়ের উপরে ধ্যান রাখা, এমআরপির উপরে এবং সেলিং প্রাইসের উপরে ধ্যান রাখা, সেখানে আপনি কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না। দেন সেল করার সময় অনেকে ভুল স্ট্র্যাটেজি নিয়ে থাকে, অনেকে ডাম্পিংয়ের স্ট্র্যাটেজি নেয়। কেন কি আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, লোকাল মার্কেটে সেল করছেন, তো গোবিন্দবাবু দোকানদার, গোবিন্দবাবু বললো আরে তুই তো ভালোই বানাচ্ছিস, এক কাজ কর 100 পেটি মাল দিয়ে যা। গোবিন্দবাবু আপনার কাছ থেকে 100 পেটি মালের যখন অর্ডার দিল, আপনার তো খুশি হয়ে গেল, আরে আমার ব্র্যান্ড 100 পেটি মাল চাইছে, আমার তৈরি করা 100 পেটির অর্ডার চলে এসছে। আপনি 100 পেটি তাকে দিলেন, সে 2 পেটির পয়সা দিল, বাকি বললো আরে সামনের সপ্তাহে আসিস নিয়ে যাস। সামনের সপ্তাহে গেলেন, আপনাকে 200 টাকা ধরিয়ে দিল। সেই সেলের কোনো মূল্য নেই যেই সেল থেকে আপনার কাছে টাকা পয়সা আসে না। অর্থাৎ এইভাবে কখনো ডাম্পিং করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ছোট ছোট ফ্যাক্টরি মালিকরা প্রোডাক্ট ডাম্পিং করতে থাকে দোকানে। এবার আপনারা বলতে পারেন শিবমদা আপনি কি করে জানেন? দেখুন, সাউথ বেঙ্গলে এমন কোনো জেলা নেই যেখানে লেমন শক্তি বিক্রি হয় না, যেখানে আমার প্রোডাক্ট বিক্রি হয় না। সমস্ত জেলাতে আমার ডিস্ট্রিবিউটার আছে। এবার আমি সব জায়গায়, আমার ছেলেরাও আসে, ছেলেরা আমাকে খবর দিতে থাকে স্যার এখানে এই ছোট্ট কোম্পানিটা আছে, এখানে এই লোকাল ব্র্যান্ডটা আছে। তো আমি দেখি যে প্রত্যেকটা জায়গায় যে লোকাল ব্র্যান্ডের নামগুলো আমাকে দিতে থাকে, পরের মাসে সেই নামটা আর আসে না রিপিটেড। 2 মাস পরে সেই নামটা আর নেয় না, কেন সে শেষ হয়ে যায়। সে শেষ হয়ে যাচ্ছে মানে কি, সে যে ব্যবসাটা শুরু করেছিল যেই লোকটা, তারও ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। তো কেন? ছোট্ট ছোট্ট প্রবলেম আপনারা আগে থেকে সলভ করে নিয়ে তারপরে ব্যবসা শুরু করুন না কেন? একটা টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে যখন একটা ব্যবসা শুরু করছে, এটা তো বন্ধ করার জন্য নয়। তো ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে এই ইউটিউবে দেখে লোভের চক্করে পড়ে প্লিজ রিকোয়েস্ট করছি শুরু করবেন না। আপনার ঘরের টাকা নষ্ট হবে, আর কিচ্ছু হবে না, আর কিছু না। এখানে আপনি আমার কম্পিটিটর নয়। আপনি ভাববেন না যে শিবমদা আপনার ডিটারজেন্ট ব্যবসা আছে বলে আপনি সবাইকে ডিমোটিভেট করছেন, একদম এটা ভাববেন নয়। কেন আপনার ব্যবসা বড় হলে আমি খুশি হব। ওয়েস্ট বেঙ্গল অনেক বড় মার্কেট, আর আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য আসিনি, আমি সারা ভারতবর্ষে আর 1-2 বছরের মধ্যে প্রোডাক্ট সেল করব। তো আপনি কখনোই আমার কম্পিটিটর হবেন না। বাট আমি চাই না আপনি একজন বাংলার লোক হয়ে কোনো ব্যবসা শুরু করে আপনার ব্যবসা লস হোক। এটার জন্য এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। এবং একটা কথা বলছি, 120 দিনের যে চ্যালেঞ্জটা আপনাদের সঙ্গে চলছে, 2টো জায়গায় ভিডিও, কিন্তু শিবম সেন বাংলা ইচ অ্যান্ড এভরিডে আপনি সেখানে ভিডিও পাবেন, এবং লেমন শক্তিতে। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।